দেখুন, যদি আপনারা মনোযোগ সহকারে এই 10 মিনিট ভিডিওটি কমপ্লিট দেখেন তাহলে 100% শিওর আপনাদের ফিউচার আরো ব্রাইট আপনারা করতে পারবেন। এই ভিডিওতে বিস্তারিত আপনারা কিভাবে টাকা ইনভেস্ট করতে পারবেন ঠিকঠাক জায়গায় এবং সেফ অ্যান্ড সিকিউর ভাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। আপনারা যদি মাসে 1000 টাকা করে মাসে 12,000 টাকাও জমান তাহলে আপনার টোটাল জমছে কত না 1,80,000 টাকা। কিন্তু আপনাদের ম্যাচুরিটি যখন হচ্ছে তখন আপনারা কত পাচ্ছেন 3,25,457 টাকা। এটা গভর্নমেন্টের স্কিম, আপনারা নির্দ্বিধায় এখানে টাকা জমাতে পারেন, কোনো রকম ফ্রড হবে না, 100% শিওর আপনারা টাকা পাবেন। গভর্নমেন্টের এই টাকাটা সরাসরি আপনারা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে জমা দিচ্ছেন এবং সেখান থেকে আপনারা ইন্টারেস্ট পাচ্ছেন উইদাউট কোনো রকম ফ্রড ছাড়া এবং সেফ অ্যান্ড সিকিউর হয়ে আপনারা টাকাটা পাচ্ছেন। তাহলে স্কিমটা কি? আশা করি থাম্বনেল থেকে বুঝেছেন যে স্কিমটা হলো পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, পাবলিক প্রভিডেন্ট ফান্ডটা কি? পাবলিক প্রভিডেন্ট ফান্ড হলো একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্কিম যেখানে আপনারা মুহূর্তে 2024 সাল অনুযায়ী আপনাদের 7.1% হারে আপনারা ইন্টারেস্ট পাবেন। তাহলে 7.1% যদি ইন্টারেস্ট পান তাহলে বললাম এফডি করবেন। তাহলে পিপিএফ অ্যাকাউন্টের বেনিফিট কি? পিপিএফ অ্যাকাউন্ট হলো ট্যাক্স এক্সেম ক্যাটাগরির একটা ইনভেস্টমেন্ট স্কিম। ট্যাক্স বেনিফিট বলতে দেখুন, পিপিএফ অ্যাকাউন্ট হচ্ছে আপনার ইই ক্যাটাগরির মধ্যে পড়ছে। ইই কথা এক্সেম্ট 3 প্রকার এক্সেম্ট আছে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। এবং তাছাড়া আপনারা কি আলোচনা করবো, তাছাড়া এই পিপিএফ অ্যাকাউন্টে আপনারা বেনিফিট কিভাবে উঠাবেন, পিপিএফ অ্যাকাউন্টের প্রফিট কি আছে, লস কি আছে, এর অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, বিস্তারিত এবং কিভাবে আপনারা টাকা জমাতে পারবেন, কত টাকা পর্যন্ত পার ইয়ার ম্যাক্সিমাম টাকা জমাতে পারবেন, কিভাবে আপনারা ওপেন করতে পারবেন। এবং এর জন্য একটা সুন্দর পিডিএফও আমরা বানিয়েছি, পুরো লিস্ট একদম পুরো A to Z এর পুরো পিডিএফ। আপনারা এই যে ডকটা আছে এই ডকুমেন্টের পিডিএফ বানিয়ে আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, কিন্তু তার আগে ভিডিওটি বিস্তারিত দেখে নিন, দেখার পরে আপনারা বুঝবেন এবং এই বিস্তারিত দেখার পরে যদি কোনো রকম সমস্যা হয় পিডিএফটা ডাউনলোড করে আপনারা পড়তে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে বলি পিপিএফ অ্যাকাউন্ট একটা গভর্নমেন্টের স্কিম যেটা বললাম, এবং এই স্কিমে আপনারা কি করতে পারছেন না, প্রথমে অ্যাডভান্টেজ কি আছে দেখুন। অ্যাডভান্টেজ কি আছে, আপনারা লোন ফ্যাসিলিটি পাবেন। প্রথমত লোন ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন। তারপরে ম্যাচুরিটির সময় কোনো রকম আপনাদের ট্যাক্স লাগবে না, অর্থাৎ কার উপর ট্যাক্স লাগবে না। 80C অনুযায়ী আপনাদের যে যত টাকা ইয়ারলি যত টাকা জমাচ্ছেন বা আপনারা ইন্টারেস্ট যত টাকা পাচ্ছেন এবং টোটাল আপনাদের ম্যাচুরিটির সময় যত টাকা আপনারা উইথড্রল করছেন টোটালের উপরে কোনো রকম নো ট্যাক্স ফ্যাসিলিটি আছে। এবার নো ট্যাক্স বলতে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। সাপোজ ধরুন 10 লাখ টাকা আপনাদের পার ইয়ার স্যালারি আছে এবং এই স্যালারি থেকে আপনারা ধরুন এই যে পিপিএফ অ্যাকাউন্ট এখানে ম্যাক্সিমাম আপনারা কত টাকা জমাতে পারবেন পার ইয়ার 1.5 লাখ টাকা জমাতে পারবেন। আপনারা 1.5 লাখ টাকা আপনারা জমাতে পারবেন এবং এই যদি 1.5 লাখ টাকাটা আপনারা পিপিএফ অ্যাকাউন্টে জমা করেন তাহলে কি হবে না, আপনাদের টোটাল স্যালারি ধরা হবে কত টাকা না, এই 10 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকা মাইনাস হয়ে যাবে, হবে কত তাহলে 8.5 লাখ টাকা। 8.5 লাখ টাকার উপরে আপনার ট্যাক্স দিতে হবে, 1.5 লাখ টাকার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না। ফার্স্ট এক্সাম্পট হলো। সেকেন্ড এক্সাম্পট কি হবে, সেকেন্ড এক্সাম্পট আপনারা টোটাল ইয়ারে যত টাকা জমাচ্ছেন এবং যা ইন্টারেস্ট হচ্ছে সেই ইন্টারেস্টের উপর কোনো রকম ট্যাক্স আপনাদের দিতে হচ্ছে না। সেকেন্ড হয়ে গেল। এবং থার্ড কি, টোটাল ম্যাচুরিটি পিরিয়ডে আমরা যত টাকা পাচ্ছেন আমি ক্যালকুলেট করেও লাস্টে দেখিয়ে দেবো আপনারা টোটাল ম্যাচুরিটির সময় কত টাকা পেতে পারেন এবং তার উপরে কোনো রকম ট্যাক্স হবে না। তাহলে 3 প্রকার ট্যাক্স আপনারা এখানে ফ্রি পেয়ে যাচ্ছে, কোনো রকম ট্যাক্স লাগছে না। এটা একটা ট্যাক্স বেনিফিট আপনাদের স্কিম এবং এটা লং টার্ম স্কিম। লং টার্ম স্কিম বলতে দেখুন এটা হচ্ছে কি আপনারা 2023 অনুযায়ী, এখন 2024 অনুযায়ী তো ইন্টারেস্ট রেট 2024-এও 7.1% হারে আপনারা ইন্টারেস্ট পাচ্ছেন। এর একটাই ড্রব্যাক আছে যে প্রতি বছর আপনাদের কিন্তু ইন্টারেস্ট একটু কমছে। দেখুন যদি 2015-16 থেকে এখন কম্পেয়ার করেন 2023-24-এ কন্টিনিউ কিন্তু ট্যাক্স কিন্তু কমতে থেকেছে, পার ইন্টারেস্ট রেট কিন্তু কমতে থেকেছে। যেমন যদি 2015-16-তে দেখেন ট্যাক্সের রেট কত, ইন্টারেস্ট রেট কত ছিল, ইন্টারেস্ট রেট ছিল 8.70%, কিন্তু এখন যদি দেখেন 23-24 মানে 24-25 আশা করি এটাই থাকবে 7.1%। তাহলে এর ড্রব্যাক কি হলো, এর ড্রব্যাক হলো সাপোজ আপনি 2015-16-তে ইনভেস্ট করেছেন, তাহলে ঠিক আছে 2015-16-তে আপনারা ইনভেস্ট করেছেন বা 15-তে ইনভেস্ট করেছেন, 16-র কথা বাদ দিলাম, 2015-তে ইনভেস্ট করেছেন। এবার 2015 থেকে আপনার 15 বছর কমপ্লিট হচ্ছে কত, 2030-এ আপনাদের 15 বছর কমপ্লিট হচ্ছে। এটা 15 বছরের স্কিম, বিস্তারিত নেক্সটে বলবো। এবারে প্রথমে আপনারা আশা করেছিলেন 8.7% হিসাবে আপনারা ক্যালকুলেট করে মনে করেছিলেন যে 15 বছর পর প্রতি বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমাচ্ছিলেন এবং সেই অ্যামাউন্টের অনুযায়ী আপনারা 15 বছর পরে অর্থাৎ 2030-এ আপনারা একটা অ্যামাউন্ট টাকা পাচ্ছেন। কিন্তু সেটা কমতে এখন 2024-এ দেখুন 7.10% হয়েছে। তাহলে আপনারা কিন্তু সেই 2015-তে যেই ক্যালকুলেশন করে টাকা জমিয়েছিলেন সেই ক্যালকুলেশন অনুযায়ী আপনারা কিন্তু টোটাল অ্যামাউন্ট অর্থাৎ ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন না। কেন পাবেন না, কারণ ইন্টারেস্ট রেট অলরেডি কমে গেছে।
যে বছরে যেই পার্সেন্টেজে আপনার ইন্টারেস্ট থাকছে সেই ইন্টারেস্ট পার্সেন্টেজেই কিন্তু আপনারা পাবেন। এমনটা না যে 2015-16 আপনারা করেছিলেন 8.70%, এখন আপনারা 8.70% পাবেন। এখন প্রতি বছরে যেই ইন্টারেস্ট রেটে আপনাদের ইন্টারেস্ট চলছে সেই ইন্টারেস্ট রেটেই কিন্তু আপনাদের ইন্টারেস্ট অ্যাকাউন্টে আসবে। এবং ইন্টারেস্টটা কবে অ্যাড হবে দেখুন, এটা আপনাদের অ্যাড হবে, যদি নেক্সট স্লাইডে যাই আমি এটা বলে দিয়েছি অলরেডি। বেনিফিট কি না, আপনাদের ট্যাক্স এক্সেম ক্যাটাগরি, ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি ট্যাক্স ফ্রি পাচ্ছেন, ডিডাকশন হচ্ছে আপনাদের 80C অনুযায়ী পার 1.5 লাখ টাকা। আচ্ছা, এই পিপিটিটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা এটা নিয়েও বিস্তারিত পড়ে নিতে পারেন বা জেনে নিতে পারেন। ট্যাক্স পাবেন এটা খুললে আপনাদের যে প্রতি বছর 1.5 লাখ টাকা জমাতে হবে বা প্রতি মাসে 1000 টাকা করে 12,000 টাকা দিতে হবে এমনটা না, আপনারা পার ইয়ার 500 টাকা জমালে এই অ্যাকাউন্টটা ওপেন থাকবে। কি অ্যাকাউন্ট না, পিপিএফ অ্যাকাউন্ট। পিপিএফ অ্যাকাউন্টটা পার ইয়ার আপনারা মিনিমাম 500 টাকা দিলে অ্যাকাউন্টটা ওপেন থাকছে। আচ্ছা, কোনো কারণে যদি আপনারা 500 টাকা না দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, কোনো বছর ভুলে গেলেন বা কোনো কারণে 500 টাকাও ফেলতে পারলেন না, তাহলে কী হবে, অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে। অ্যাকাউন্ট কি রিওপেন করতে পারবেন? অবশ্যই রিওপেন করতে পারবেন। কীভাবে রিওপেন করবেন আমি যদি এখানে দেখাই, দেখুন অ্যাকাউন্ট রিওপেন করতে চাইলে যদি আপনারা 500 টাকা না ফেলেন তাহলে কী হবে, 500 টাকা না করতে পারেন, ধরুন আপনারা কন্টিনিউ 2 বছর টাকা ফেলেননি পিপিএফ অ্যাকাউন্টে, তাহলে আপনার অ্যাকাউন্টটা কী হলো, ক্লোজ হয়ে গেল, মানে ক্লোজ না ডিঅ্যাক্টিভ হয়ে গেল। ইনঅ্যাক্টিভ কী করে করবেন, ইনঅ্যাক্টিভ করার জন্য আপনাদের ধরুন ফার্স্ট বছর, ধরুন আপনারা 3 বছর টাকা ফেলেছেন, 4 বছর আর 5 বছর, এই ফোর্থ আর ফিফথ এই দুটোতে আপনারা কোনো টাকা ফেলেননি, তাহলে এই বছরের জন্য 50 টাকা এবং ফিফথ বছরের জন্য 50 টাকা, দুটো আপনাদের ফাইন দিতে হচ্ছে 50 এবং মিনিমাম কত টাকা ফেলার ছিল 500 টাকা। তাহলে আমাদের এই অ্যাকাউন্টেও ফেলতে হবে 500 টাকা এবং এখানেও ফেলতে হবে 500 টাকা। তাহলে আপনাদের টোটাল কত টাকা ফেলতে হচ্ছে, 500, 1000 এবং আর 100 টাকা আপনাদের ফাইন দিতে হবে। টোটাল আপনাদের 1100 টাকা ফেললেই আপনাদের অ্যাকাউন্টটা রিওপেন হয়ে যাবে। তাহলে অর্থাৎ আপনারা যত বছর ফেলে রাখবেন তত বছর হিসাবে 500 গুণ করে নেবেন। যদি 4 বছর আপনি কোনো টাকা না ফেলেন তাহলে 4 × 500 200 টাকা আপনাদের ফাইন দিতে হবে এবং 500 টাকা করে যেটা মিনিমাম ফেলার কথা সেটা আপনাদের ফেলতে হবে। তাহলে আপনাদের রিওপেন অ্যাকাউন্ট হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। মিনিমাম কত টাকা ফেলতে পারছেন না, মিনিমাম আপনারা ফেলতে পারছেন 500 টাকা, ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা। ধরুন আপনি ইনকাম করেন 10 লাখ টাকা পার ইয়ার এবং আপনি চাইছেন 5 লাখ টাকা পিপিএফ অ্যাকাউন্টে করবেন, তাহলে কিন্তু এটা হবে না। আর একটা মানুষ একটাই পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবে, দুটো অ্যাকাউন্ট হবে না। আপনি যে কোনো অ্যাকাউন্টে খুলতে পারেন, যদি এসবিআই খোলেন এসবিআই ব্যাংক থেকে খুলতে পারেন, আইসিআইসিআই খোলেন, যে কোনো ব্যাংক, ইন্ডিয়ান পোস্ট অফিস ব্যাংক, যে কোনো ব্যাংকে গিয়ে যে কোনো অনলাইনেও খুলতে পারেন বা অনলাইনেও খুলতে পারেন। অফলাইন গেলে ফর্ম ফিল আপ করে করতে হবে। অনলাইনে যদি ইন্টারনেট ব্যাংকিং থাকে তাহলে সেখানে থেকে আপনি ইজিলি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। নেক্সট ভিডিও একটা করে দেবো যে কীভাবে আপনারা অনলাইনে A to Z অ্যাকাউন্ট খুলবেন ঘরে বসে, সেটা আমরা করে দেবো। যদি কমেন্ট করেন তাহলে আমরা সেটা করে দেবো। এবার এর আরেকটা ড্রব্যাক আছে যেটা লকিং পিরিয়ড। দেখুন এটা যেহেতু 15 বছরের স্কিম, এটা কি লকিং পিরিয়ড আছে। লকিং পিরিয়ড কি, আপনারা যেহেতু এই স্কিমটা 15 বছরের স্কিম, 15 বছরের স্কিমের মধ্যে ফার্স্ট 5 বছর কোনো টাকা আপনারা উইথড্রল করতে পারবেন না। তাহলে 5 বছরের পরে 5 বছর পরে আপনারা কি করবেন না 50% টাকা আপনারা উইথড্রল করতে পারেন কোনো রকম ছাড়া এবং নির্দিষ্ট ইয়ারে মানে নির্দিষ্ট কন্ডিশনে। আপনারা কেন উইথড্রল করছেন সেটা প্রপার রিজন দিতে হবে। ধরুন হায়ার কোনো এডুকেশনের জন্য বা ফ্যামিলি কোনো ইমার্জেন্সির জন্য, অর্থাৎ হেলথ এমার্জেন্সির জন্য আপনারা কিন্তু উইথড্রল করতে পারেন। আর যে লোনের ব্যাপারটা কি না, আপনারা ফার্স্ট থেকে 3 বছর কোনো রকম লোন নিতে পারছেন না। প্রথম থেকে 3 বছরের মধ্যে যা টাকা জমাবেন তার কোনো লোন হবে না এবং 3 বছরের পর থেকে অর্থাৎ 4 থেকে 6 বছরের মধ্যে যা টাকা জমাবেন তার 25% আপনারা অ্যাজ এ লোন হিসাবে আপনারা তুলতে পারেন। উইথড্রল লিমিট কি আছে, আপনারা যখন খুশি এটা বন্ধ করতে পারেন, এমনটা নয় যে এই অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন না। অ্যাকাউন্ট যদি চান বন্ধ করতে পারেন নির্দিষ্ট রিজনে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল কোনো এমার্জেন্সি বা এডুকেশন এমার্জেন্সি বা ধরুন হেলথ কোনো এমার্জেন্সি যদি পড়ে তাহলে আপনারা নির্দিষ্ট কারণ দেখিয়ে ব্যাংকে গিয়ে এটা কিন্তু ক্লোজও করতে পারেন। পুরো 100% টাকা যত টাকা আপনারা জমিয়েছেন ইন্টারেস্ট সময় তুলে নেবেন। ইন্টারেস্ট কখন যোগ হয়, দেখুন অ্যাকাউন্টটা কখন থেকে হয়, আপনারা অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন এবং কখন রাইট টাইম অ্যাকাউন্ট ওপেন করার। দেখুন এটা এই যে অ্যাকাউন্ট ইন্টারেস্ট শুরু হয় এটা ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ 1 এপ্রিল থেকে আপনাদের 31 মার্চ পর্যন্ত কাউন্ট হয়। যদি আপনারা অ্যাকাউন্টটা খোলেন জানুয়ারি মাসে, ধরুন জানুয়ারি মাসের 31 থেকে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, তাহলে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মার্চ পর্যন্ত, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোনো টাকা কিন্তু আপনার ইন্টারেস্ট পাবেন না। মার্চের 1 এপ্রিলের পর থেকেই আপনারা কিন্তু ইন্টারেস্ট পাবেন। অর্থাৎ কেউ ডিসেম্বরে যদি খোলে তাহলে কিন্তু সেই ইন্টারেস্ট পাবে না। সেই ইন্টারেস্ট পাবে কখন থেকে না 1 এপ্রিলের পর থেকেই তার অ্যাকাউন্ট কাউন্ট হবে, তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে। তাহলে আপনারা একটা সবচেয়ে ভালো কাজ করতে পারেন যে মার্চের মিডিলের পরে অর্থাৎ 25, 26, 27 এরকম নাগাদ মার্চের 25 পর থেকে 31 মার্চ পর্যন্ত এইখানে যখন খুশি আপনারা অ্যাকাউন্টটা খুলুন, 3-4 দিন আপনার অ্যাকাউন্টটার কোনো ইন্টারেস্ট পাবেন না এবং তারপর থেকে এপ্রিল থেকেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনারা ইন্টারেস্ট আপনাদের অ্যাকাউন্টে ইন্টারেস্ট ঢোকা শুরু হয়ে যাবে। এবার ইন্টারেস্ট কখন অ্যাড হয়, ইন্টারেস্ট অ্যাড হয় প্রতি বছরে
প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আপনারা যদি টাকা ফেলেন তার পরের মাসে ইন্টারেস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা টোটাল ইন্টারেস্ট আপনার অ্যাকাউন্টে একবারই আসবে। টোটাল ইন্টারেস্টটা কখন আসবে না, এপ্রিলে আপনারা 1 থেকে 7 তারিখের মধ্যে আপনাদের ইন্টারেস্ট অ্যাকাউন্টে শো করতে পারবে। যে ট্রানজাকশন হিস্ট্রি থাকবে বা স্টেটমেন্ট থাকবে, সেই স্টেটমেন্টটা আপনারা দেখতে পাবেন। ধরো সারা বছর আপনি হাজার করে 12 মাসে 12,000 টাকা ফেলেছেন। এবার টোটাল ইন্টারেস্টটা কবে শো করবে না, আপনার অ্যাকাউন্টে টোটাল ইন্টারেস্টটা শো করবে এপ্রিলের 1 থেকে 7 তারিখের মধ্যে টোটাল ইন্টারেস্টটা শো করে যাবে। এবং আপনি অ্যাকাউন্টে যখন খুশি টাকা ফেলতে পারেন, সেভিংস অ্যাকাউন্টের মতোই আপনি টাকা ফেলতে পারেন। কখনো 500 টাকা ফেললেন, কখনো 1000 টাকা ফেললেন, এরকম করে মিনিমাম 500 টাকা ফেলতে পারেন এবং ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা আপনারা ফেলতে পারেন অ্যাকাউন্টে। এবং যদি 15 বছর হয়ে যায়, সাপোজ আপনার 15 ইয়ার কমপ্লিট হয়ে গেল, এটা যেহেতু আপনার 15 বছরের স্কিম, তারপরে কি না আপনারা এই অ্যাকাউন্টটা 5 বছর করে এক্সটেন্ডও করতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনার এখন টাকার প্রয়োজন নেই, তাহলে আপনি আবার 5 বছর এক্সটেন্ড করে দিন অ্যাকাউন্টটা, তাহলে কত হয়ে যাবে, 20 বছর হয়ে যাবে। প্লাস আপনি 5 বছর এক্সটেন্ড করে দিন, প্লাস 5 বছর এক্সটেন্ড করে দিন। এরকম করে প্রতি 5 বছরের ইন্টারভ্যালে আপনারা এটা এক্সটেন্ড করতে পারেন কোনো রকম অসুবিধা ছাড়া। এবার দেখুন এই অ্যাকাউন্টের ড্রব্যাক কি বলে দিলাম, এই অ্যাকাউন্ট কিভাবে অ্যাক্টিভ হবে সেটাও বলে দিলাম, এবং লাভ কি, অ্যাকাউন্টে যথেষ্ট লাভবান আছে। আপনারা যদি অন্য কোনো অ্যাকাউন্ট দেখেন, সুকন্যা সমৃদ্ধি যোজনা বা অন্য কোনো গভর্নমেন্ট স্কিম আছে, তার থেকে এটা বেস্ট বলে আমার মনে হয়। এবং আপনারা দেখতে পারেন এখানে আপনারা স্টক মার্কেটে যারা ইনভেস্ট করতেই পারবেন, সেখানে অবশ্যই অনেক এক্সট্রা আপনারা পার্সেন্টেজ ইনকাম করবেন। কিন্তু এটা একটা সেফেস্ট অ্যান্ড সিকিউর স্কিমের মধ্যে একটা, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আপনার টাকাটা ডাইরেক্ট সরাসরি জমা থাকছে এবং সেখান থেকে আপনারা ট্যাক্স পাচ্ছেন, ফ্রি টাকা আপনারা পাচ্ছেন। তো এখানে আপনারা জমা করতে পারেন। এবং এই যে পিডিএফ এর লিস্ট এবং আমাদের এখন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটা পিডিএফ এর লিস্ট আমি পুরো দিয়ে দেবো আপনাদেরকে। এখানে আপনারা সম্পূর্ণ বিস্তারিত পড়তে পারেন। আমি এখানে এই পিডিএফটা পুরো বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। পিডিএফে যদি লাস্টের দিকে আসেন, কিভাবে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, না পুরো স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে। দেখুন কি ডকুমেন্ট লাগবে। আচ্ছা, এই অ্যাকাউন্টের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যেটা কারা অ্যাপ্লাই করতে পারবে না অ্যাকাউন্টে, দেখুন অ্যাকাউন্টে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। NRIS এবং HUF এরা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ NRI এবং HUF এই যে ক্যাটাগরির লোকেরা, তারা কিন্তু এই অ্যাকাউন্টটা অ্যাপ্লাই করতে পারবে না। এজ লিমিট কি আছে, কোনো এজ লিমিট নেই এখানে। আপনারা জন্ম হওয়ার বাচ্চাকেও বাবা মা তার জন্য টাকা জমাতে পারেন এখানে। তো ডকুমেন্ট লাগবে, কি করে ওপেন করবেন বিস্তারিত আছে। যদি কেউ সারা বছর 1.5 লাখ টাকা, যদি 1.5 লাখ টাকাও সারা বছরে জমায় কেউ, তাহলে দেখুন সে টোটাল ইনভেস্ট করছে কত, 22,50,000 টাকা সে টোটাল 15 বছরে ইনভেস্ট করছে। এবং তার টোটাল ইনভেস্ট হচ্ছে, সে টোটাল 18,18,209 টাকা তার টোটাল ইন্টারেস্ট পাচ্ছে এবং টোটাল ম্যাচুরিটি হচ্ছে এত টাকা। এই 40 লাখ টাকার উপরে কিন্তু কোনো রকম ট্যাক্স আপনাকে দিতে হচ্ছে না, টোটালি ট্যাক্স রিবেট আপনার টাকা। এবার 18 লাখের উপরেও কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, এবং যত টাকা ইনভেস্ট করেছেন সেটার উপরেও ট্যাক্স দিতে হচ্ছে না। এবং আপনার ইনকাম যদি 10 লাখ 20 লাখও হয়, তার থেকে 1.5 লাখ মাইনাস হয়ে আপনার ট্যাক্স দিতে হবে। তাহলে কিন্তু এটা একটা বিশাল ভালো স্কিম, আপনারা দেখতে পারেন ট্যাক্স রিবেট। এবং বিস্তারিত এই PPF এর গ্রো অ্যাপে এসেও আপনারা দেখতে পারেন, বা আমি PDF এর ডিটেলসে দিয়ে দিয়েছি। PDF এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়েছি, ডাউনলোড করুন। এবং এই রকম যাবতীয় গভর্নমেন্টের স্কিমের আপডেট ও গভর্নমেন্টের বেস্ট ইনভেস্টমেন্টের স্কিমের আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তীকালে দেখা হচ্ছে কোনো ইনফরমেটিভ ভিডিওর সাথে।